জয় কৃষ্ণকালী মায়ের জয়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এতক্ষণে নিশ্চয় জানতে পেরে গেছেন যে 14ই ডিসেম্বর 2024 শনিবার বেলেরায় মঙ্গলা দেবীর প্রচেষ্টায় যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের একটা ছোট স্ট্রাকচার হয়েছিল, সেখানে মন্দিরটি আনঅফিসিয়ালিভাবে উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরও কিছু তথ্য ও ছবি আপনাদের সামনে তুলে ধরার আগে একটি আবেদন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পেতে। আপনাদের একটু সাবস্ক্রিপশন, একটু কমেন্টস আমাকে কিন্তু অনেক অনেক নতুন নতুন কাজ করার প্রেরণা দেয়। আসুন জেনে নিই ঠিক কী কী হলো। তবে হ্যাঁ, ভালো খবরের সাথে মাঝে মাঝে কিছু খারাপ খবরও আসে। এক্ষেত্রেও না তাই হয়েছে, জানেন তো। খুব যে খারাপ খবর তা নয়। প্রায় 1000-এর অধিক মানুষ পৌঁছে গেছিলেন শনিবার। এবার দেখুন, মঙ্গল ও শনিবার যে মঙ্গলা দেবী আসেন, এটুকু কিন্তু খবর সকলের কাছে পৌঁছে গেছে। সোমবার মন্দির বন্ধ থাকে। অনুগ্রহ করে যারা দূরে রয়েছেন বা যারা কাছেও রয়েছেন, দয়া করে সোমবার যাবেন না। তো শনিবার দিন স্পটেই রান্না করা হয়েছে, মানে মন্দিরের পরিসরেই রান্না করা হয়েছে। এবং দেখুন, আমি ভোগ প্রসাদের যে থালা দিয়ে পরিবেশন করা হয়েছিল তার একটি ছবি আমাকে পাঠানো হয়েছিল, তো আমি সেই ছবিটিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা পাতা বাড়িয়ে দিচ্ছেন প্রসাদ পাবেন বলে। তো 14 তারিখ ডিসেম্বরের 2024 মানে কৃষ্ণকালী মায়ের সকল ভক্তদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকতে চলেছে। তার কারণ মন্দিরটি অবশেষে উদ্বোধন হয়েই গেল। মঙ্গলা দেবী যেমন বলেছিলেন যে মন্দির পরিসরে কিছু লোকাল ছেলেদের বা মানুষদের বসতে দেবেন, কিছু কাজ দেবেন, সেরকম মোটামুটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন যে সকল আমি ছবি দিয়েছি, সেখানে দেখবেন যে ছবি, ধূপ, বাতি, ফুল অনেকেই বসে বিক্রি করছেন। এবং যারা গেছেন দর্শনার্থী ও ভক্তরা, তারা ওখান থেকেও কিনছেন, আবার বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন। এ বিষয়ে কোনো নির্দেশিকা নেই। তবে হ্যাঁ, মঙ্গলা দেবী একটি কথা বলেছেন সকলকে, যে 14ই ডিসেম্বর 2024 শনিবার থেকে মন্দির ও মন্দির পরিসরে সকল প্রকার স্টিল ও ভিডিও করা নিষিদ্ধ হয়ে গেল। অর্থাৎ ফটোগ্রাফি ও ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভবিষ্যতে আপনাদের কত কী ছবি দিতে পারবো বা দেখাতে পারবো জানি না। তবে হ্যাঁ, এই যে নিষেধাজ্ঞাটা চালু হয়েছে, এটা কিন্তু উনি বাধ্য হয়েই করেছেন। কারণ উনি শনিবার একটু রাত করে যে ভিডিওটি আপলোড করেছেন, সেখানে উনি বলেছেন যে তিনি একজন পরম ভক্তরূপে নিজেকে তুলে ধরতে চান। তিনিও কিন্তু কৃষ্ণকালী মাকেই আগে রেখেছেন। আর বিভিন্ন ধরনের নোংরা, জঘন্য, অশ্লীল কমেন্ট করা হয়েছে তার বিরুদ্ধে। তো সেগুলোর পরিপ্রেক্ষিতে তিনি এতটাই দুঃখ কষ্ট পেয়েছেন যে আর নিজে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছেন না। তবে হ্যাঁ, শনিবার থেকে তিনি ত্রিশূল ধরেছেন, ভক্তদের মাথায় ঠেকাচ্ছেন, জবা ফুল দিচ্ছেন। খাওয়া না খাওয়া সম্পূর্ণ যিনি জবা ফুল নিচ্ছেন তার উপরে তিনি খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন, অর্থাৎ মঙ্গলা দেবী খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। এবার যিনি জবা ফুলটি পাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে তিনি খেতে চান কি চান না। কাউকে তিনি আজ অবধি জোর করেননি, কারোর কাছ থেকে প্রণামী চাননি। তবে হ্যাঁ, একটি প্রণামী বাক্স মন্দির চত্বরে রাখা রয়েছে, চাইলে কেউ স্বইচ্ছা সেখানে দান করতেই পারেন। তো এই অবধি আপডেটটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর একটি বিস্তারিত ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। যে কদিন ছবি তুলতে পারা যায় ও ভিডিও করতে পারা যায়, অবশ্যই আপনাদের সামনে সকল প্রকারের আপডেটস তুলে ধরবো। আপনারাও পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ধন্যবাদ, নমস্কার।